এখন বাজে 9:30টার মতো। বাবা ঘুম থেকে উঠে বাবা নিজেই চা বানিয়ে খেয়ে নিয়েছে। আমার উঠতে একটু লেট হয়েছে, 8:30টার মতো বেজেছে। ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসি বাসন ঘরে রেখেছি। এই তো এখন বসেছি উঠোন মুছতে। উঠোন মোছা হয়ে যাবে, তারপরে বাসন মাজবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাবা তো ঘরে নিজেই চা বানিয়ে নিয়েছে আর ঘরে চা খাচ্ছে, আর মা এখনও ঘুমোচ্ছে। মায়ের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হবে, কেন কি মায়ের একটু নাকি কোমরটা আবারও ব্যথা করছে। তো চলো আমি কাজগুলো করে নিই। আর এই যে উঠোনটা মুছেছি, তারপরে এত বৃষ্টি কি বলবো, আমি ভাবতেও পারিনি যে এতটাই বৃষ্টি আসবে। আর ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা করছে। উঠোন বাড়িগুলো একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম ওয়েদারটা যেহেতু ভালো আছে, খুব একটা রোদ্র উঠেনি, উঠোনটা মুছে নিই, দেখতেও বেশ ভালো লাগবে আর হাতে অনেকটা সময় আছে। তাই আমি কিন্তু এই তো উঠোন মুছছি। আর উঠোন মোছার 1 থেকে 2 ঘন্টা পর বৃষ্টি চলে আসে। আর একটা জিনিস মোছার পর যদি বৃষ্টি আসে না, তাহলে খুব খারাপ লাগে, তখন মনে হয় বেকার মুছলাম আর কি। তো মুছেই যেহেতু ফেলেছি, আর ততক্ষণ আমি মুছছিলাম, তখন আমি জানতাম না যে বৃষ্টি আসবে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, একবার রোদ্র উঠাচ্ছে, একবার মানে মেঘলা মেঘলা হচ্ছে, তো এইভাবেই ছিল। তো যাই হোক, আমি কিন্তু উঠোন মুছে বসেছি বাসন মাজতে। আজকে বাসন আছে অনেক বাসন। বাসন মাজা যাক, কতক্ষণে শেষ হবে আমি জানি না, তবে আজকে হাঁড়ি কড়াই, তারপরে 2টো হাঁড়ি, প্রেশার কুকার, এইগুলো মাজতে না খুব বিরক্ত লাগে। তো এগুলোই আছে আজকে বেশি বেশি। আর বাটি গ্লাস থালা এগুলো খুব একটা নেই, এগুলো আমি আগেই মেজে রেখেছিলাম। আমার বাসন মাজতে অনেকটা লেট হয়ে যায়, আর বাসন মাজতে মাজতে বাবা কিন্তু বেরিয়ে যায়, বাবা কাজে চলে গিয়েছে। আর এখন এই তো আমি বাবার ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেন কি একটু পরে মা ওই ঘর থেকে এই ঘরে চলে আসবে, তখন আবার আমাকে ওই ঘরটাও গোছাতে হবে। তো এই ঘরটা গুছিয়ে ঝাড়টার দিয়ে নেই, ভাবলাম যে না সকাল সকাল সমস্ত কাজ করে নেই, রান্না করতে হবে আজকে আবার। তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিব। আর উঠোন তো আমার আগেই বাসি উঠোন ঝাড় দিয়ে মোছা হয়েছে, বাকি রইল ঘরগুলো আর কি। আর এই ঘরে যেহেতু রাস্তার সাইড দিয়ে একটা গেট আছে, তো ওই দিকেই ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে নিব। আর পাকা ঘরে তো খুব একটা নোংরা হয় না, শুধু বালুই হয়। তো
ঘরগুলো ঝাড় দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এখন বসাচ্ছি ভাত, আর ভাত বসিয়ে দিয়ে দেখো বাবা এদিকে একটা বিস্কিট এনে দিয়েছে। এটা খেতে আমি খুবই ভালোবাসি। বাড়িতে 3 রকমের বিস্কুট ছিল, তো যেহেতু ওইগুলো আলাদা আর এটা একটু মানে কি বলবো, এটা অনেক টেস্টি, অনেক টেস্টি, এটা দামটাও অনেকটা বেশি। তো বাবা সেটা নিয়ে এসেছিলো আর আমি কিন্তু কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। এই বিস্কিটটা খেতে আমার এত টেস্টি লাগে কি বলবো, মানে সবথেকে যদি বিস্কুটের মধ্যে ভালো লাগে তাহলে আমার এটা। তো তারপরে আমি এখন 1 গ্লাস জল খেয়ে নেবো। ব্রাশ করে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখন খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নেবো, তারপরেই বাকি কাজকর্ম করবো। মানে ওই রান্না করবো, একটুখানি আলু ভাজা করব আর পটল ভাজা করব। কালকের মাছের ঝোল ছিল, কালকে মা মাছ রান্না করেছে, তো সেটারই ঝোল আছে 3 পিস, সেটা আমাদের সকালবেলা হয়ে যাবে। তাই আজকে আর সকালবেলা সেরকম রান্নাবান্না নেই, ভাত হয়ে গেল। আর এখন এই তো মাছের ঝোলের সঙ্গে খাওয়ার জন্য একটুখানি পটল ভাজা করছি মায়ের জন্য, আর আলু ভাজাটা করছি আমার জন্য। তো আমি প্রথমত আলু ভাজাটা করে তারপরে কিন্তু পটল ভাজাটা করে দেবো। রান্না করতে করতে হালকা একটু বৃষ্টি হয়েছে, মানে একদমই হালকা, আর উঠোনটা তো পুরো শেষ। আকাশটা একদমই অন্ধকার করলো, মনে হচ্ছে যেন আরও বৃষ্টি আসবে। বলতে বলতেই দেখো কি অঝরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এতটাই জোরে জোরে বৃষ্টি পড়লো যে আমার পুরো উঠোনটাকে ধুয়ে নিয়ে চলে গেল, আর উঠোনের একদম বেহাল অবস্থা। আমি যে এত সুন্দর করে একটু আগেই মুছাকুচা করলাম, দেখার আর উপায় নেই যে আমি একটু আগেই এই মাত্র উঠোনটা মুছেছি। তো যাকে উঠোনটা তো মুছেছি, আর এত বৃষ্টি দেখে অনেক খারাপ লাগছিল। আর মাকে বারবার এটাই বলছিলাম যে আজকে বেকার উঠোনটা মুছলাম, শুধু সময়টা আর খাটনিটাই গেল, আর কিছু না। বাড়িঘর মোছার পর যদি একদিন পর বৃষ্টি আসে তবু ভালো লাগে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলে না মাথাটা পুরো গরম হয়ে যায়। তো এখন এই তো এই ঘরে এসেছি, তখন বৃষ্টি পড়ছিল বলে আর এই ঘরে আসতে পারিনি, শুধু মশারিটা খুলে তারপরে ওই ঘরে চলে গিয়েছিলাম। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানা গোছানো সেরকম কিছুই থাকে না, কেন কি এখন ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি না, এখন ক্যাথা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। আর আমাদের বিছানাটা কিন্তু খুব একটা এলোমেলো হয় না, কেন কি মা আর আমি দুজনেই ঘুমাই, তো এলোমেলো হয় না, একদমই টানটানি থাকে, শুধু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিই, ব্যাস এতটুকুই। তো রান্নাবান্না আগেই হয়েছিল, বাকি বিছানা গোছানোর কাজটাই পড়েছিল। তো সেটা গোছানোর পর আমি কিন্তু স্নান করে চলে এসেছি আমাদের ঠাকুর বাড়িতে। এখানে এখন পুজো দিয়ে দেবো। আর আজকে গোলাপ বলছি কেন, জবা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, অনেক ফুটে, আজকে একটু কমই ফুটেছে, তবে আজকের থেকে একদম পুরো গাছ ভরে ফুল দেয়, মানে এত ফুল দেয়, এত ফুল দেয় ধারণার বাইরে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানেও আমরা পুজোর জন্য ফুল দিতাম, এত ফুল আমাদের বাড়িতে। তো এখন একটু কম কম দিচ্ছে, তবে আমাদের বাড়ির ঠাকুরের জন্য ঠিক আছে। তো তারপরে আমি এখানে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এদিকে দেখছি যে বৃষ্টি একটু আগে হলো, আর আমাদের তুলসী গাছটা পুরো হেলে গিয়েছে। তুলসী পাতা কিন্তু অনেক সময় অনেক কিছুতেই লাগে, পুজোর সময়ও লাগে, আবার অনেক কিছুতেই লাগে। তো সব সময় তো আর মন্দিরের তুলসী পাতা থেকে ছেঁড়া যায় না, ওটা তো একদমই মানে ছেঁড়া যায় না বললেই চলে। তাই এক্সট্রা করে একটা দুটো গাছ আছে আমাদের বাড়িতে, তো সেটাই হেলে গিয়েছে, সেটাই ঠিক করে দিলাম। আর এদিকে এসে দেখি মা ঘুমোচ্ছে। তারপরে এখানে মায়ের যে পাশে আর কি বিল্লিগুলো ঘুমোচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ওরা কিন্তু ঘরের মধ্যে এইভাবে তিনটাই দেখো একদম মায়ের এক সাইডে ওরা ঘুমিয়ে আছে। আর একটু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে মায়ের ঠান্ডা লাগছিলো, তাই ব্ল্যাঙ্কেটটা গায়ের মতোভাবে দিয়ে দিয়েছিলাম আমি। তো মায়ের দিকে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি কাজগুলো সেরে নিলাম। এদিকে টমিটা, ওখানে লালু, আর এদিকে আমাদের ঘরের মধ্যে টমি। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এমনিতেও ঘরেই থাকে। তো তারপরে আমি আমার কাজগুলো করব। আর এখন যাব জল আনতে, জল এনে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আজকে অনেকটা লেট হয়ে গেল, কেন কি বৃষ্টি হচ্ছিল, আমি জলটাও আনতে যেতে পারছিলাম না আর কি। তো জল না আনলে তো আমাদের আবার খাওয়া হবে না। তো জলটাকে নিয়ে এসে একটু বৃষ্টিটা কম কম দেখা যাচ্ছে, আর জলটাও একটু পরে চলে যাবে, তাই আমি জলটা নিয়ে এসে এখন এই তো ফলগুলো একটা প্লাস্টিকে ছিল, সেটা থেকে আর কি ঝুড়ির মধ্যে রাখছি। এখানে ডালিম আর মৌসুমি আর রয়েছিল আম। আমটা এত মিষ্টি, এত মিষ্টি কি বলবো, দেখে হয়তো সবুজ সবুজ মনে হচ্ছিলো, কিন্তু আমটা অতিরিক্ত মিষ্টি। যেহেতু মিষ্টি খাওয়ার পর ঝাল খেতে ইচ্ছে করে, ঠিক সেরকম আমটা খাওয়ার পরও কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, এতটাই মিষ্টি আর কি আমগুলো। আর ডালিমগুলো তো মিষ্টি, কিন্তু একটু কালারটা একটু কম আর কি। তো চলো ফলগুলো ভালো মতো ঢেলে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিই, গরমের দিন তো প্লাস্টিকে ঘেমে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ফলগুলো আমি আলাদা করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। একটা ঝুড়িতে সমস্ত কিছু রাখলাম, সেগুলো বাজার থেকে আনা হয়েছিল। তো এখন আমি ঢেলে রেখে দিচ্ছি। আর এখন আমি বাড়বো ভাত মায়ের জন্য আর আমার জন্য। স্নান করে পুজো দিয়ে জল নিয়ে এসেছি, এখন আর সেরকম কাজ নেই। এখন এই তো ভাত বেড়ে নিচ্ছি, মা আর আমি দুজন মিলে কিন্তু ভাত খেয়ে নেব।
এখানে মায়ের জন্য নিয়ে নিয়েছি পটল ভাজি, এক টুকরো পেঁয়াজ আর তার সঙ্গে মাছের ঝোল, আর আমার জন্য আলু ভাজি, পটল ভাজি, আর এখানেও রয়েছে মাছের ঝোল। তো এগুলো দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। রাত্রে এখন আমি বানাবো সেটা হচ্ছিলো পটল দিয়ে পেঁয়াজ কারি, মানে আমি একটা নাম দিয়ে দিলাম আর কি। তো এটাকে আমি বানাচ্ছি আমি আমার স্টাইলে। মা এরকম করে এর আগে একবার বানিয়েছিল, খেতে দারুণ হয়েছে। আমি পটলের দোলমা বানাতে আর কি চেয়েছিলাম, কিন্তু এই পটলগুলো এতটাই ছোট, ভিতর থেকে মাংস বের করতে পারছিলাম না। তাই আমি আমার স্টাইলে একটা কিছু রেসিপি বানাবো। মানে পটলগুলোকে ভালো করে ডুবো তেলে লবণ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এখানে লাগবে গোটা গরম মশলা। এটা কিন্তু লাগবেই, উপকরণ বলতে এই দুটোই লাগবে, গোটা গরম মশলা আর পেঁয়াজ, আর পরে একটুখানি হলুদ, লবণ, জিরের গুঁড়ো, এগুলো তো লাগেই সমস্ত রান্নাতেই। এখানে আদা রসুন কিছুই যাবে না, শুধু মশলার মধ্যে মানে পেঁয়াজ, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, একটু গরম মশলা ছিটিয়ে দেবো, গুঁড়া গরম মশলা, ব্যাস। তো এখানে পটলগুলো ভালো মতো ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আর তেজপাতা, ব্যাস। তো ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পটলটা দিয়ে একটু জল দিয়ে দেবো। পেঁয়াজটা আর পটলটা দুটোই একসঙ্গে সেদ্ধ হবে, ভালো মতো করে জল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিয়েছি। আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিব। তারপরে কিন্তু দারুণ একটা টেস্টের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখানে কিন্তু আদা রসুন দিলে এরকমটা হবে না, এখানে আদা রসুন ছাড়াই বানাতে হয়, তাহলে এরকম টেস্টি হয়। তো খেতেও দারুণ হয়েছে, আর এটা দিয়েই মা ভাত খেতে পারবে। তখনও পটল ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর এরকম করে মাখা মাখা করে বানালে একটুখানি গ্রেভিটা থাকবে, আর সেটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।